আসসালামু আলাইকুম বন্ধুরা, সিংহ অভিযানে আপনাকে স্বাগতম। অভিযানের আজকের পর্বে থাকবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 10 জন ইসলামিক স্কলার ও দায়ী সম্পর্কে। তবে ছোট্ট এক ইন্ট্রো বিরতিতে আপনাদের একটি মহামূল্যবান সাবস্ক্রাইবের পর ফিরছি মূল ভিডিওতে। নাম্বার 10, ইউসুফ এস্টেস। আমেরিকার অন্যতম জনপ্রিয় মুসলিম দায়ী, ইসলাম প্রচারক ও ধর্মযাজক ইউসুফ এস্টেস। তিনি 1944 সালে আমেরিকার ওহাইওতে জন্মগ্রহণ করেন এবং টেক্সাসের হিউস্টনের এক প্রাচীন ইংরেজভাষী প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠেন। ইসলাম গ্রহণের পূর্বে ইউসুফ এস্টেস মুসলমানদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতেন। ইউসুফ তার বাবার ব্যবসা পরিচালনার সুবাদে মোহাম্মদ নামে মিশরীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। ব্যবসার জন্য তারা বিভিন্ন জায়গায় একসাথে ভ্রমণ করতেন। ইউসুফ এস্টেস অবাক হয়ে লক্ষ্য করেন যে কোনো জিনিস বিক্রি করার সময় মোহাম্মদ সবসময় তার ক্রেতাদের নতুন ও ভালো জিনিসটি দিচ্ছেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে বলেন তার ধর্ম তাকে শিখিয়েছে ব্যবসার জিনিস বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের সর্বোত্তমটি জিনিস দেওয়ার জন্য। মোহাম্মদের এই ব্যবহারে ইউসুফ খুবই মুগ্ধ হন। এছাড়াও এই মুসলিম ব্যবসায়ীর সাথে মিশে ধীরে ধীরে ইসলামের সৌন্দর্য ও মহানুভবতা তাকে আকর্ষণ করে। ফলে 1991 সালে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। ইসলাম গ্রহণের পর ইউসুফ এস্টেস ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন। তিনি আরবি ভাষা ও কোরআন সম্পর্কে উচ্চতর শিক্ষার জন্য মিশর, মরক্কো ও তুর্কি ভ্রমণ করেন। তিনি টেক্সাসের মিলিটারি ইনস্টলেশনের ইমাম হিসেবে কাজ করেন। 2000 সালে আগস্টে জাতিসংঘে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের শান্তি সমিতিতে তিনি মুসলিম নেতা হিসেবে প্রতিনিধিত্ব করেন। 2004 সাল থেকে তিনি নিয়মিত পিস টিভি এবং হুদা টিভির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ইংরেজভাষী মুসলমানদের জন্য তিনি বেশ কটি ইসলামিক ওয়েব সিরিজও পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি ধর্মীয় বিষয়ের ওপর বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি নিজ উদ্যোগে গাইড আস টিভি নামে একটি টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছেন, যেটি আমেরিকার প্রথম 24 ঘন্টায় প্রচারিত ইসলামিক টিভি চ্যানেল। নাম্বার 9, বিলাল ফিলিপস। কানাডীয় সালাফীয় মুসলিম শিক্ষক, বক্তা, লেখক এবং ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও আচার্য হচ্ছেন বিলাল ফিলিপস। পুরো নাম আবু আমিনা বিলাল ফিলিপস। তিনি 6 জানুয়ারি 1946 সালে জামাইকার এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 60-এর দশকের একজন বামপন্থী কমিউনিস্ট ছাত্র নেতা ছিলেন, কিন্তু কমিউনিস্ট দর্শন তাকে সন্তুষ্ট করতে পারেনি। ফলে 1971 সালে তার এক কমিউনিস্ট বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন। তিনি উপলব্ধি করেন যে ইসলাম মানবজাতির জন্য শ্রেষ্ঠ সমাধান। 6 মাস পড়াশোনা এবং পর্যালোচনা করে তিনি 1972 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর 1 বছর পর তিনি মদিনা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন। 1979 সালে তিনি মদিনা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উলুম আদ-দ্বীন থেকে আরবি ভাষায় ডিপ্লোমা এবং BA ডিগ্রি লাভ করেন। 1985 সালে তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক থিওলজিতে MA ডিগ্রি লাভ করেন। একই বিষয়ের ওপর তিনি 1994 সালে ডক্টরেট ডিগ্রি নেন ইউনিভার্সিটি অফ ওয়েলস এর ইসলামিক স্টাডিজ থেকে। উপসাগরীয় যুদ্ধের সময় তিনি তার কয়েকজন সঙ্গী সহ সৌদি আরবে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর কাছে ইসলামের বিশুদ্ধ শিক্ষাকে উপস্থাপন করার এক প্রজেক্ট হাতে নেন। মার্কিন সেনাবাহিনীদের মাঝে বিদ্যমান ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করাই ছিল এই প্রজেক্টের মূল লক্ষ্য। তাদের এই প্রচেষ্টায় 3000-এরও ওপর মার্কিন সেনা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তিনি দুবাইয়ের শারজা, আজমান ও সৌদি টিভি চ্যানেল সহ বিভিন্ন টিভি চ্যানেলের সাথে ইসলাম প্রচারের কাজে জড়িত ছিলেন। বিলাল ফিলিপস ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি নামে কাতারে অনলাইন ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে তিনি বিশ্বের নামকরা ইসলামিক পণ্ডিত এবং চিন্তাবিদদের অন্যতম। নাম্বার 8, ইয়াসমিন মেগাহেত। তিনি একজন মিশরীয় বংশোদ্ভূত আমেরিকান শিক্ষাবিদ এবং মোটিভেশনাল স্পিকার। তিনি আধ্যাত্মিকতা, মনোবিজ্ঞান এবং ব্যক্তিত্ব বিকাশের একজন বিশেষজ্ঞ। ইয়াসমিন মেগাহেত 11 মার্চ 1980 সালে মিশরে জন্মগ্রহণ করেন। ইয়াসমিন মেগাহেত মেডিসন বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে BSc ডিগ্রি সম্পন্ন করেন।
এবং সেখান থেকে তিনি সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে MS ডিগ্রি অর্জন করেন। তিনি প্রথম মুসলিম নারী যিনি আল মাগরিব ইনস্টিটিউটের একজন প্রশিক্ষক হয়েছেন। এর পূর্বে তিনি কার্ডিনাল স্ট্রাচ বিশ্ববিদ্যালয়ের একজন প্রশিক্ষক ছিলেন। তিনি তার অনুপ্রেরণামূলক বক্তৃতার জন্য আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিত হন। তেনার এই মোটিভেশনাল এবং অনুপ্রেরণাদায়ক বক্তৃতার মধ্যে কোরআন ও হাদিসের অসাধারণ রেফারেন্স দিয়ে থাকেন। তিনি কোরআন ও হাদিসের রেফারেন্সের পাশাপাশি সুন্দর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সমসাময়িক বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে সুন্দরভাবে মানুষকে মোটিভেট করতে সাহায্য করেন। তার প্রেজেন্টেশন এত সুন্দর, সাবলীল এবং কোরআন সুন্নাহ ভিত্তিক হয়ে থাকে যা মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। নাম্বার 7, ওমর সুলেমান। আমেরিকান মুসলিম পণ্ডিত, নাগরিক অধিকারের নেতা, লেখক, বক্তা ও স্বনামধন্য ইসলাম প্রচারক ওমর সুলেমান। তিনি 1986 সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের এক ফিলিস্তিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামের ঐতিহাসিক জ্ঞান অন্বেষণের জন্য জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে গিয়েছেন। ইসলামী ও বিজ্ঞানের ঐতিহ্যবাহী প্রশংসা প্রাপ্তির পাশাপাশি তিনি ইসলামিক ফিন্যান্স অ্যান্ড পলিটিক্যাল হিস্টোরিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে ইসলামিক চিন্তা ও সভ্যতা বিষয়ের ওপর ডক্টরাল স্টাডিজ সম্পূর্ণ করেন। পরবর্তীতে নিউ অরলিন্সে ফিরে আসার পর তিনি জেফারসন মুসলিম অ্যাসোসিয়েশনের ইমাম হিসেবে 6 বছর দায়িত্ব পালন করেন এবং 2005 সালের শেষের দিকে হারিকেন ক্যাটরিনার ত্রাণ বিতরণ কেন্দ্রের পরিচালক ছিলেন। এ সময় তিনি তার সেবা ও সামাজিক ন্যায় বিচার প্রচেষ্টার জন্য জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। 2016 সালে তিনি ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং তিনি মে 2019 এর হিসাব অনুযায়ী সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের একজন অধ্যাপক। এছাড়াও ওমর সুলেমান অনুপ্রেরণা নামক ইসলামিক সিরিজেও অভিনয় করেছিলেন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও ঘটনার নৈতিক শিক্ষার ওপর ছোট সিরিজ তৈরি করে অনেক পুরস্কারও অর্জন করেন এবং সিরিজটি বিশ্বব্যাপী এত বেশি দেখা হয়েছিল যে 2016 সালে দুবাই আন্তর্জাতিক দাওয়াই কন্ট্রিবিউশনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিলেন। নাম্বার 6, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের জনপ্রিয় ইসলামী দায়ী, মুফাসসিরে কোরআন, বক্তা ও ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। তিনি 1940 সালে বাংলাদেশের পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় তার প্রাথমিক শিক্ষা জীবনের সমাপ্তি করেন এবং পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসা এবং সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর তিনি বিভিন্ন ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান সহ বিভিন্ন তথ্যের ওপর সুদীর্ঘ 5 বছর অধ্যয়ন করে সর্বোপরি পাণ্ডিত্য লাভ করেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধশতকেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান বাণীকে মানুষের কাছে তুলে ধরেন। এরই সুবাদে 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেনি খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তেহরান সফর করেন এবং 1981 সালে সৌদির বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1981 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কের জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারোড সম্মেলনে মৌলানা দিলওয়ার হোসেন সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয় এবং সেবারের কুয়েত ইরাক যুদ্ধ মীমাংসা বৈঠক শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে পবিত্র কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন। পরবর্তীতে দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালে 8ই ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। এর পাশাপাশি আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি, কারণ 10 জন ইসলামিক স্কলারের সমন্বয়ে ভিডিওটি অত্যন্ত দীর্ঘ হওয়ার কারণে এই ভিডিওটির দ্বিতীয় পর্ব আপনাদের সুবিধার জন্য বানানো হয়েছে, যা ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আল্লাহ হাফেজ।